দেখতে দেখতে রাত হয়ে গেল, দেখতে দেখতে 10টা বেজে গেল। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এগুলোকে আমরা যখন স্পোকেন ইংলিশে বলতে চাইবো কিভাবে বলতে পারি অ্যাকুরেট ওয়েতে, আজকে এই স্পোকেন ইংলিশের পার্ট 9-এ আমরা তা শিখে নিব। আই হোপ ক্লাসটা ভালো লাগবে। এরকম ক্লাস রেগুলারলি পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবো। দেখি, দেখতে দেখতে রাত হয়ে গেল, দেখতে দেখতে তুমি ঢাকা পৌঁছে যাবে, দেখতে দেখতে ট্রেন চলে এসেছে। বাংলাতে এগুলো বলি আমরা, কিন্তু বুঝতে হবে এই যে দেখতে দেখতে কথাটা আমরা বলছি না, এই দেখতে দেখতে এটা মানে কি। আমরা একটু এই সাইডে লিখি। দেখতে দেখতে মানে বোঝায় ভেরি সুন। আমরা যদি ইংলিশে লিখি ভেরি সুন বা খুব শীঘ্রই, খুব শীঘ্রই, এইটা মানে হচ্ছে দেখতে দেখতে একটা অপর মিনিং, একটা অপর ওয়ার্ড। আপনি বলতে পারেন যে খুব শীঘ্রই রাত হয়ে গেল, খুব তাড়াতাড়ি 10টা বেজে গেল। খুব তাড়াতাড়ি না বলে আমরা একটু সুন্দর ওয়েতে দেখতে দেখতে বাংলাতে বলি। ইংলিশে ভেরি সুন বলা যায়, কিন্তু আমরা আরেকটা অ্যাডভান্স ওয়ার্ড শিখব। খুব শীঘ্রই জন্য ভেরি সুন, কিন্তু দেখতে দেখতে জন্য আরেকটা শিখে রাখবো, সেটা হচ্ছে ইন নো টাইম। ইন নো টাইম এইটা শিখে রাখবো আমরা। ইন নো টাইম মানে হচ্ছে দেখতে দেখতে, দেখতে দেখতে রাত হয়ে গেল। আমরা এই সাইডটা বাদ দিয়ে রাখবো প্রতিবারের মতো, এইটা অফ। রাত হয়ে গেল ইংলিশ কি সেটা লিখবো। ইট বিকামস নাইট। নাইট, রাত ইংলিশ কি নাইট না? NIGHT, নাইট। যদি বলতো সকাল হয়ে গেল নাইট হবে না, মর্নিং, সন্ধ্যা, ইভিনিং। ইট বিকামস নাইট, ইট বিকামস নাইট ইন নো টাইম। ইন নো টাইম আমাদের বাক্যটা তৈরি করা ডান, যে দেখতে দেখতে রাত হয়ে গেল। ইট বিকামস নাইট, এটা মানে রাত হয়ে গেল। ইন নো টাইম দেখতে দেখতে আমরা এভাবে বলতে পারি। দেখতে দেখতে 10টা বেজে গেল। এখন 10টা বেজে গেল এটা ইংলিশ কি? আপনি বলতে পারেন ইট ইজ, ইট ইজ। এখন অনেকে আমরা এইটার পার্থক্যটা বুঝি না, ইটস এবং ইটস। সমস্যা নেই, এটা নিয়ে একটা ক্লাস আমরা আনবো। তবে এখানে ইট ইজ হবে ইটস। ইটস 10 o'clock, ইটস o'clock। আমরা o'clock কথাটা লিখবো। ইটস 10 o'clock, 10টা বেজে গেল দেখতে দেখতে ইন নো টাইম। খুব সিম্পলি আমরা এগুলো বলতে পারি, ইন নো টাইম লিখে ফেললাম। দেখতে দেখতে তুমি ঢাকা পৌঁছে যাবে, এইটা বাদ। তুমি ঢাকা পৌঁছে যাবে ইংলিশ কি সেটা লিখি। এটা কিন্তু ফিউচারেও হবে, সমস্যা নেই। ইউ উইল রিচ ঢাকা, ইউ উইল রিচ ঢাকা। তুমি ঢাকায় পৌঁছে যাবে, রিচ মানে পৌঁছানো। ইউ উইল রিচ ঢাকা দেখতে দেখতে ইন নো টাইম, ইন নো টাইম। আমরা খুব সিম্পলি তৈরি করতে পারছি সেন্টেন্সগুলো, বুঝতে পারতেছেন আই হোপ। ইউ উইল রিচ ঢাকা ইন নো টাইম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এইটা ঠিক এটার মতো। রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, একই কথা। আমরা লিখে ফেলি ইট গেটস ডার্ক, ইট গেটস ডার্ক। এখন অনেকে বলতে পারেন ভাইয়া এখানে লিখেছেন ইট বিকামস নাইট, বিকামস শব্দটা দেখেছি, এখানে নাইটের পরিবর্তে আমরা যদি ইভিনিং দিয়ে দিতাম হয়ে যেত না? হতো, বাট আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শিখতে পারতেছি। যখন আমরা বলি ইট গেটস ডার্ক, এইটা মানে বোঝায় যে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। রাত না, অন্ধকার। অন্ধকার কখন হয়? যখন সূর্যটা অস্ত যায়। তো এইটাই বোঝায় যে সন্ধ্যা হয়ে গেল। আমরা একটু অ্যাডভান্স ওয়েতে এইটা বলতে পারি, ইট গেটস ডার্ক, অথবা ইট গেটস ইভিনিং, অথবা ইট বিকামস ইভিনিং। যেটা বলেন না কেন অ্যাকিউরেট। ইট গেটস ডার্ক ইন নো টাইম, ইন নো টাইম, যে দেখতে দেখতে রাত হয়ে গেল, রাত না সরি, সন্ধ্যা হয়ে গেল। ইট গেটস ডার্ক মানে সন্ধ্যা হয়ে যাওয়া। দেখতে দেখতে ট্রেন চলে এসেছে, এটা আর আমি বলছি না, সেটা আপনারা কমেন্টে জানাবেন যে দেখতে দেখতে ট্রেন চলে এসেছে এটা ইংলিশ কি। এখন ভিডিও শেষে একটা কথা বলে রাখি, অনেকে আমরা বলতে পারি ভাইয়া এখানে দেখতে দেখতে রাত হয়ে গেল। এই গেলোর জন্য এখানে তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করার কথা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইট বিকামস present simple tense, it is present simple tense, you will reach future simple tense। কেন এমনটা হলো? কেন প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট আমরা ইউজ করিনি? কারণ এখানে আমরা ইংলিশে যখন কথা বলি, স্পোকেন ইংলিশে আমরা কিন্তু এভাবে বললে সেটা মোস্ট অ্যাকিউরেট, তখন এত গ্রামার ফলো করা লাগে না।
লাগে, বাট ক্ষেত্র বিশেষে, যেমন দেখতে দেখতে রাত হয়ে গেল, আপনি এটাকে এভাবে বলুন, কোনো সমস্যা নেই, এগুলো এভাবে বললে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি ওভাবেও বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে, যেমন ইট হ্যাজ বিকাম নাইট, হতে পারে, কিন্তু আমরা কথা বলার সময় কিন্তু এত গ্রামার ফলো করি না, এই জন্য আমরা এভাবে ফলো করতে পারি, বা একদম যদি অ্যাকুরেট ওয়েতে বলতে চাই ওভাবেও বলতে পারি, নো প্রবলেম। সো আজকে এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের পার্ট 9 শেষ করলাম। পরবর্তী কোনো একটা পার্টে দেখা হবে। এরকম শিখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।